হ্যালো বন্ধুরা, আজকে আমার রেসিপি হচ্ছে রাজকীয় স্বাদে চিকেন কষা। তো ঝটপট দেখে নিন আমি কিভাবে এটাকে তৈরি করেছি। প্রথমে চিকেনগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে একটা পাত্রে রেখেছি। তারপরে কড়াইতে তেল গরম করে তাতে কিছু কুচনো পেঁয়াজ আর দুটো তেজপাতা দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে নেড়ে চড়ে নিয়েছি। যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন হচ্ছে ততক্ষণ সেটাকে আমি নাড়তে থাকবো। তারপরে যখন পেঁয়াজটা ব্রাউন হয়ে যাবে তখন আমি চিকেনগুলোকে ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। দেখুন আমি দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে সেই চিকেনটাকে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে নেড়ে চড়ে নেব। যতক্ষণ না সেই চিকেনের জলটা শুকোবে ততক্ষণ আমি চিকেনটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তাতে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপরে সব থেকে এর মধ্যে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেটা হচ্ছে তোমার ওই গোলমরিচের গুঁড়ো, যেটাতে স্বাদটাকে আরও পারফেক্ট করে দেয়। আর আমি সেটাই দিলাম। গোলমরিচের গুঁড়ো 1 চামচ থেকে 1.5 চামচ আপনারা দিয়ে দেবেন। তারপরে আদা রসুনের পেস্ট সব কিছু মশলা দিয়ে ভালো মতো নেড়ে চড়ে নিতে হবে। তারপরে তাতে দুটো টমেটো পিস পিস করে কেটে আমি দিয়ে দিয়েছি। তারপরে সেটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কড়াইটাকে। যখন ঢাকনা খুলে দেখি জলটা অনেকটা শুকিয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে, তখন মিডিলে মিডিলে অবশ্যই নেড়ে চড়ে দেবে। যখন হয়ে যাবে, মানে জলটা শুকিয়ে আসবে, তখন আপনারা ওই চিকেন মশলা দিয়ে দেবেন। তারপরে আমি জল ফুটানো দিই, কারণ কি ফুটানো জল দিলে কালারটা একদম পারফেক্ট থাকে। ওই জন্য আমি সবসময় জল ফুটিয়ে মাংসের মধ্যে দিই। মাংসটাতে দিয়ে আমি ওই কড়াইটাকে একটু ঢেকে কমিয়ে রেখে দিলাম। ওয়াও বন্ধুরা, দেখুন এর কালারটা এত সুন্দর হয়েছে, দারুণ কালার এসেছে, জাস্ট অসাম। দিয়ে তখন আমি আবার ঢাকনাটাকে খুলে ভালো করে নেড়ে চড়ে নিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি তাতে ধনেপাতা কুচি করে দিয়ে দিলাম। ব্যাস, আমার মাংস রান্না স্পাইসি মাংস রান্না কমপ্লিট। আপনাদের যদি খুব ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করে জানান যে এর কালার কেমন এসেছে। আপনারা তো এর গন্ধ বুঝতেই পারলেন না, গন্ধটা তো পাচ্ছি আমি, সত্যি অসাধারণ শেড বেরিয়েছে আর কালারটাও দারুণ হয়েছে। ওয়াও! আপনাদের যদি ভালো লাগে তো আপনারা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করুন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই। পরের ভিডিওর জন্য আপনারা অপেক্ষায় থাকুন। টাটা।